بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলোকে ছেড়ে দেই প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়েই ফুল সুরভি চড়াই ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়েই ফুল সুরভি চড়াই ও নামের সুর তুলে শুধু আমি চাই হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ পিছনের ভাইয়েরা কেমন আছি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিক কে আল্লাহ সকল ক্ষমতার উৎস কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমরা প্রশংসা করলাম কার আল্লাহ আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার কম কম না বেশি বেশি একটু আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ পিছনের ভাইরা কি মন খারাপ করেছেন একটু চিৎকার দিয়ে সবাই যে খুশি হয়েছি খুশির আওয়াজ সবসময় বড় হয় কথা বলেন ঠিক কি না আবারও পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা সবসময় বেশি বেশি করবেন বেশি বেশি প্রশংসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখী বানিয়ে দেবেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বেশি বেশি প্রশংসা করলে আল্লাহ আপনাকে সুস্থ বানিয়ে দেবেন সুবহানাল্লাহ যারা প্রশংসা বেশি বেশি করে অল্পতেই যারা প্রশংসা করে যা আছে আলহামদুলিল্লাহ অন্যের আছে 50 বিঘা আমার আছে 5 বিঘা আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখবেন ওই মানুষগুলো ডিপ্রেশন নাই মানে বাড়তি চিন্তা নাই আর কি ওই মানুষগুলো সুস্থ থাকতে পারে কথা বলেন ঠিক কি না ডিপ্রেশন করলে মানুষ অসুস্থ হয়ে যায় খাইতে পারে না ঘুমাইতে পারে না চেহারা নষ্ট হয়ে যায়
দিন দিন অসুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? অনেক মানুষ আছে দেখবেন সব সময় টেনশন, ভিতরে ডিপ্রেশন। আমার অমুক ভাই এত বিঘা সম্পদের মালিক, এত বাড়ি করেছে, গাড়ি করেছে, আমি করলামটা কি? ঘুমাইতে পারে না, ঘুমাইতে গেলেই হায় হায় হতাশা আছে না নাই? কিন্তু যারা প্রশংসা করে, ভ্যান চালক, অল্প টাকা কামায়, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে বাড়িতে গিয়ে কোনো টেনশন নেই, বিল্ডিং এর টেনশন নেই, প্রাইভেটের টেনশন নেই, ক্ষমতার টেনশন নেই, কোনো টেনশন নেই, ডিপ্রেশন মুক্ত একটা খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দেয়। ঘুম থেকে ওঠার পরে ফজরের সালাত আদায় করে, সালাত আদায় করার পরে যখন রাস্তাঘাটে বের হয়ে যায়, মনে হয় পৃথিবীটা তার কাছে নতুন নতুন লাগে। কথা বলেন ঠিক কি না? তারা ডিপ্রেশন মুক্ত, কোনো পেরেশানি নাই। এই জন্য আমরা সব সময় শুকুর গুজার বান্দা হব। রাজি আছি না নাই? আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক যুবক ভাই চিন্তা করি, অমুকের চেহারা এত সুন্দর, আমার চেহারা তো ভালো না। এরকম চিন্তা আছে না নাই? অনেক যুবক চিন্তা করে, আমার চেহারাটা তো সুন্দর হতো, তাহলে একটু প্রেমের সেঞ্চুরি মারতাম। কথা বলতাম ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? কিন্তু যার যেমন গঠন, কারো রং ফর্সা, কারো কালো, দিয়েছেন কে? আমাদের কোনো হাত আছে? কোনো হাত নেই। আপনাকে যদি চয়েস দেয়া হতো, মানে আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন, চয়েস দিয়েছেন, বা নিজের মতো করে বানানোর সুযোগ দিয়েছেন, তাহলে আমরা কেউ কালো হতাম না। কথা বলেন ঠিক কি না? বিশেষ করে আমাদের বোনদের মধ্যে কেউ কালো হতো না। কথা বলেন ঠিক কি না? কারণ কালো, যাদের রং কালো তাদেরকে অনেকে বিয়ে করতে চায় না। কিন্তু আমাদের সমাজে একটা প্রবাদ কথা বলে, কালো জগতের ভালো। কথা কালো জগতের ভালো। তাহলে কালো হোক ধলো হোক, দিয়েছেন কে? তাহলে যুবক ভাই যারা আছেন, আপনি যেটি চাচ্ছেন এটি আপনি অলরেডি পেয়ে গিয়েছেন, কিন্তু অন্যের কাছে এটা স্বপ্ন। আপনি যা পেয়েছেন অন্যের কাছে কি এটা স্বপ্ন। যদি আমি পেয়ে যেতাম, আমি যদি ওর মতো হতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সব সময় প্রশংসা করব কার কাছে? আল্লাহর কাছে। মা, আপনারা যা আলোচনা শুনছেন, আপনাদেরকেও বলছি, সব সময় শুকরগুজার বান্দা হবেন, বেশি বেশি প্রশংসা করবেন। বেশি প্রশংসা না করলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছেন, ও গোলাম নিয়ামত পেয়েছো, প্রশংসা করলি না, তো নিয়ামতকে তো কেড়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ, তোকে শক্ত আযাব দেব। কি আযাব? শক্ত আযাব। এই জন্য একটা কথা বলে যে আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ধরে 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 না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম আমার ধরা, আমার পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। আমি যাদেরকে ধরি তাদেরকে আর ছেড়ে দেই না। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা শুকরগুজার বান্দা হব। আপনার এমপি মন্ত্রী আপনাকে কিছু দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, রাস্তাঘাট করে দিয়েছে, তাই আপনি পেরেশান, চিন্তা করছেন এমপি সাহেব এত কিছু করে দিয়েছে, তাকে ভোটটা না দিলে কেমন হয়? আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব দিয়েছেন। ভোট দেওয়ার জন্য এই সিলটা যে মারবেন, বৃদ্ধাঙ্গুলিটাই তো সে আল্লাহ দিয়েছেন। তাহলে সবার আগে কে? আল্লাহ। সবার আগে কে? আল্লাহ। আল্লাহ নাফরমানি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, এগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি, এই দুটো হাত কত সুন্দর করে কাজ করে, মেধা কিভাবে কাজ করে, আপনার জিহ্বাটা কত রকমের খাবার খায়, প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আপনি পেয়ে যান, এগুলো নিয়ে যদি আমরা বাড়িতে একটু খাতা কলম নিয়ে বসে হিসাব নিকাশ করি, তাহলে তার ওয়াজ শোনা লাগে না, এমনি আল্লাহর ওলি হয়ে যাব সবাই। তখন ঠিক কি না? কারণ আপনি আমি যখন চিন্তা করব, আমার রব আমাকে এত সুন্দর একটা জিহ্বা দিয়েছেন, একটা বিয়ের বাড়িতে গিয়েছি, বিবাহের অনুষ্ঠানে যাওয়ার পরে কত রকমের গোশ খাইলাম, একটা টাইমের মধ্যে খাইলেন, কিন্তু প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আপনি পেয়ে গেলেন। জিহ্বা কয়টা? কথা বলতে হবে যুবক ভাই, জিহ্বা কয়টা? একটা জিহ্বা। হাসি খেয়েছেন, আলাদা স্বাদ,
মুরগ খেয়েছেন? কথা বলতে হবে একটু। গরুর আলাদা স্বাদ, খাসির আলাদা স্বাদ, মুরগের আলাদা স্বাদ। এরপরে আরেকটা আছে না সাদা, কি বলে এটা, ব্রয়লার, ওইটার আলাদা স্বাদ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একটা জিহ্বা দিয়েছেন। অনেকে আজকে বিজনেস করে অনেক বড় হয়ে যাচ্ছে। যদি এমন হতো যে গরু খাবেন, গরু খাওয়া হয়ে গেল, জিহ্বা চেঞ্জ করে খাসি যে খাবেন, খাসির স্বাদটা নেবার জন্য খাসির ফেলেবার যুক্ত একটা জিহ্বা আপনাকে লাগাতে হবে। আপনারা বলুন তো, সারাদিন জিহ্বা চেঞ্জ করতেই শেষ, কথা কয় না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম টেনশন করিও না, একদম পাওয়ারফুল একটা জিহ্বা দিয়েছি। কত রকমের খাবার খাবি তুই, হাজার রকমের খাবার খাবি। এই জন্য তো চিকিৎসা বিজ্ঞান বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিহ্বা দিয়েছেন, ৭,৫০০০ রকমের খাবার আপনি খাবেন, প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেবার তৌফিক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সবাই শুকরগুজার বান্দা হব। রাজি আছি তো? শুধু আলহামদুলিল্লাহ বললেই শেষ হবে না। আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়েছে, তাকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, তাহলে প্রকৃত ওই নিয়ামতের শুকর আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান আল্লাহ দেওয়া নিয়ামত না? আপনি সন্তান পেয়েছেন, আপনি এই নিয়ামতটার কদর বুঝতেছেন না, এর যে কত মূল্য এটা বুঝতেছেন না। এই পৃথিবীতে অনেক বিজনেসম্যান আছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন, তাদের সম্পদের কোনো হিসাব নেই। হায় হুতাশ, একটা ছেলে নেই, একটা মেয়ে নেই। আছে না নাই এরকম? আছে না নাই এরকম? তাহলে এগুলো আল্লাহর দেয়া নিয়ামত। আপনার আছে, আপনার মধ্যে কোনো মানে চাহিদা নেই, আমার তো আছেই, ওই রকম কোনো ফিল নেই আপনার। কিন্তু যার নেই তাকে জিজ্ঞেস করেন, ও বড় কষ্টের মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি আর কথা বাড়াচ্ছি না, সবসময় আমরা প্রশংসা করবো। রাজি আছি তো? এবং জীবনের চাওয়াগুলো, আমাদের সকল ডিমান্ড গুলো বলবো একজনের কাছে, তিনি কে? যুবক ভাই যারা আছেন, বিশেষ করে আজকে এই দুর্গাপুর চাইপাড়া যুব সমাজ 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলে অ্যারেঞ্জ করেছেন। আমরা খুশি না বেজা? কত জায়গায় আমাদের যুবক ভাইয়েরা যাত্রা পালা করে, আছে না নাই? অনেক জায়গায় আমাদের যুবক ভাইয়েরা এমন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে যেখানে নারী পুরুষ পর্দার বিধান লঙ্ঘন করে সেখানে জেনার মতো কারবার হয়, আছে না নাই? কিন্তু আমাদের দুর্গাপুর চাইপাড়া যুব সমাজ এত সুন্দর 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলে অ্যারেঞ্জ করেছেন। আমরা রবের কাছে কামনা করছি, আমার কলিজার টুকরা যুবকগুলোকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। সবাই পড়ে না আমিন। এই যুবকগুলো যেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত উত্তরসূরি হতে পারে, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ে না আমিন। যুবক ভাই যারা আছেন, আপনারাই আগামীর বাংলাদেশ। আমাদের বোন যারা আছেন, আপনাদেরকে বলছি, আপনারাও আগামীর বাংলাদেশ। কারণ এই যুবকদের দিকে তাকিয়ে আছে আমার এই সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলা যখন রক্তে রঞ্জিত হচ্ছে, আমার এই সোনার বাংলা যখন জুলুমের শিকার হচ্ছে, আমরা তো সেই জাতি যেই জাতি ভাষার জন্য জীবন দেয়, কয় না? আমরা তো সেই জাতি নিজের এই ভূখণ্ডকে স্বাধীন করবার জন্য আমরা নারী পুরুষ দল মত নির্বিশেষে এই দেশটির জন্য আমরা রক্ত দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই দেশটি যখন নামেই স্বাধীনতা আছে, কেবলমাত্র স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হয়ে দুটো কথা বলতে পারি না, ঠিক সেই সময় আমাদের উত্তরবঙ্গের আমাদের কলিজার টুকরা, আমাদের যুবকদের আইডল, আমাদের প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম শহীদ হিসাবে কবুল করুন। আমাদের কলিজার টুকরা আবু সাইদ ভাই যখন বুক টান টান করে দাঁড়িয়েছে, আমার বাংলা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশ তাকিয়ে আছে যুবকদের দিকে। যুবকরা গর্জে উঠলে এমন কোন বাতিল শক্তি নেই তাদের প্রাচীরকে টপকাতে পারে। কথা বলেন ঠিক কিনা?
যুবকদের রক্ত যেই জমিনে পড়ে সেই জমিনে আর কিছু হোক বা না হোক, সেই জমিনে ইসলাম কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই যারা আছেন, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ ঘুরতে আমরা রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন আগামীর বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান আপনি দেবেন, যেই দেশে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে দুর্নীতি আর দুর্নীতি। আমি কাউকে ডেডিকেট করছি না, আমি আওয়ামী লীগের নামও নিতে চাই না, আমি বিএনপির নামও নিতে চাই না, আমি জামাতের নামও নিতে চাই না, আমি জাতীয় পার্টির নামও নিতে চাই না। আমি বলছি একটি কথা, সেটি হলো জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আমি আল্লাহ, আপনি আল্লাহ, সবকিছু আল্লাহ যখন, তাহলে এই কথা বলার রাইটস আমার রয়েছে। সেটি হলো, যদি শেখ মুজিবের কন্যা তিনি যদি চাইতে পারেন, শেখ মুজিবর দেশের জন্য অনেক কিছু করেছে, এই দেশটি চলবে শেখ মুজিবর যেভাবে চেয়েছেন ঠিক সেইভাবে। আপনি যদি আপনারটা চাইতে পারেন, আমি রাজনীতির কথা বলছি না, আবারও বলছি আমি রাজনীতির কথা বলছি না, তবে আপনি যদি আপনার বাবার আদর্শ কায়েম করতে চান, আমি আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য সব সময় সংগ্রাম করার দরকার আছে না? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনার আমার পরিচয় হচ্ছে এজ এ মুসলিম, এজ এ মুসলিম। এর চাইতে স্বচ্ছ সুন্দর আর কোন পরিচয় আপনার আবার হতে পারে পৃথিবীর কেউ দিতে পারবেও না। এই জন্য বলছি, আগামীর বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান যেন আমাদের রব দান করেন, যিনি হবেন সাইয়েদনা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত, যিনি কোরআন সুন্নাহ দিয়ে আমার এই দেশ গড়বেন। এমন একজন রাষ্ট্রপ্রধান যেন আল্লাহ আপনাকে আমাকে দান করেন। এমন একজন রাষ্ট্রপ্রধান হবেন যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে খুতবা দিবেন, যার ইমামতিতে আমি যেন মরণের পূর্বে 2 রাকাত সালাত কলিজা ভরে আদায় করে যেন আমি কবরে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আর এই কাজটি করতে চাইলে যুবকদের লাগবেই লাগবে। যুবক ভাই, লাইফটা কতদিনের ফুরিয়ে যাবে, শেষ হয়ে যায়। ওয়ান টাইম প্লেট, এটা বারবার ইউজ করার সুযোগ থাকে না। আজকে চাকচিক্য এই পৃথিবী পাওয়ার পরে, এই পৃথিবীর মা, আপনারা যারা আলোচনা শুনছেন, বোনদেরকে বলছি, যুবতী বোন যারা আছেন, আজকে অনেক বোন আছে পর্দার কোনো বালাই নেই। যুবকরা তাদের লাইফটাকে চালাচ্ছে একদম ব্রেকবিহীন। আজকে একজন বাবা সন্তানকে নিয়ে পেরেশান, যুবক ছেলেটাকে নিয়ে পেরেশান। আজকে মদের সাথে জড়িয়ে যাচ্ছে সন্তান, আজকে গাঁজার সাথে জড়িয়ে যাচ্ছে সন্তান। বাবা সন্তানকে দিয়েছে প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে দিয়েছে আলোকিত মানুষ বানাবার জন্য, কিন্তু বাবা টেনশনে পড়ে গিয়েছে, কারণ আজকাল শিক্ষাঙ্গন থেকে, প্রতিষ্ঠানগুলো থেকে মানুষের মতো মানুষ তৈরি হচ্ছে না, বরং তৈরি হচ্ছে সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন দেখি 95% মুসলমানের দেশে জাতীয় শিক্ষা ব্যবস্থায় পাঠ্য পুস্তকের মধ্যে যখন কোরআনের পরিবর্তে হিন্দুয়ানি কালচার ঢুকানো হয়, ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকানো হয়, তখন আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, তোমাকে গর্জে উঠতে হবে। তোমার শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের পাঠ্য বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তির ছবি কে ঢুকিয়েছে আমরা সেটা প্রশ্ন করতে চাই না, তবে এই সাহস তোমরা যারা করেছো, যুবক ভাই, তোমরা যদি গর্জে উঠতে পারো, তারা এই দেশ থেকে নিপাত যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কলিজার টুকরা যুবকগুলোকে কবুল করুন। সবাই পড়েন আমিন। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মাঝে মধ্যে এমন কিছু কারবার দেখি যেগুলো দেখার পরে আমাদের মনে হয় না এটা মুসলমানদের দেশ। আমরা মাঝে মধ্যে দেখি স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এটা বললে কি রাজনীতি হবে? না। এটা বললে কি রাজনীতি হবে? না। মুসলিম সমাজে বেপরদায় কোন নারী চলতে পারে না। মুসলিম সমাজে
এত বড় কলিজা তোমার কোথা থেকে পেয়েছো? তুমি স্বাধীন দেশে, মুসলমানদের দেশে তুমি স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে তুমি ধর্ষণ করেছো। এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো? আজ যদি সমাজে কোরআন বাস্তবায়ন থাকতো, তাহলে জেনার যে হক আছে এটা কায়েম করা হলে বাংলার জমিনে কোন বখাটে যুবক কোন নারীদের উপর নির্যাতন করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? একটা চোরের যদি হাত কাটা হতো, দেখবেন টোটাল এলাকা ঠান্ডা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই যারা আছেন, আমরা কোরআন জানবো, কোরআন পড়বো। কোরআন হচ্ছে আপনাকে পৃথিবী জয় করাতে শেখাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নেই কিছু নেই, কোরআন আছে, সব আছে। আজ যখন পৃথিবী এগিয়ে যাচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা? আমার একটু গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু ঠান্ডা লেগেছে, বিরক্ত হন না। তবে এখান থেকে মেসেজ আছে, আজ পৃথিবী এগিয়ে যাচ্ছে জ্ঞান ও প্রযুক্তির শীর্ষে। একটা প্ল্যানের দরকার, আমরা হাত পাতায় অন্যদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলার জমিনে মেধাবী যুবক নেই? তারা কি নির্মাণ করতে পারে না? বিশ্বে তো আমি মনে করি আমার বাংলার জমিনের মেধাবী যুবকের চাইতে অন্যদের মেধা বেশি নয়, কিন্তু আমরা এই মেধাবী যুবকগুলোকে কাজে লাগাতে পারি না। আমরা কাজে লাগাই নোংরামিতে। কথা বলেন ঠিক কিনা? যুবকগুলোকে আমরা ইউজ করি নোংরামিতে, নিজের প্রয়োজনে ইউজ করি, কিন্তু এগুলো আমার দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার এই দেশে আদর্শবান একজন ডাক্তারের প্রয়োজন। যেই সমাজে ডাক্তার 5,000 পরিবর্তে 15,000 বা 20,000 টাকার জন্য একজন গর্ভবতী মাকে সময় দিতে চান না, আপনি নিয়ে গিয়েছেন, উনি আপনাকে সময় দেবেন না। সময় দিলে দেখা যাবে যে নরমালে যদি ডেলিভারি হয়ে যায় তাহলে বিল আসবে 10,000 টাকা, আর যদি কসাইখানায় ঢুকিয়ে পেট চিরে বের করতে পারে তাহলে বিল হবে 30,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই সমাজে একজন আদর্শবান ডাক্তারের দরকার আছে না নাই? আমাদের মায়েদের মধ্যেও ডাক্তার থাকতে হবে, কারণ যেই সময় 95% মুসলমানের দেশে নারীদের জন্য স্বতন্ত্র এইরকম কোন চিকিৎসা বিভাগ নেই যেখানে নারীরা গিয়ে নিজের ইচ্ছা মতো সকল চিকিৎসাগুলো তাদের স্বাধীন মতো করতে পারে, এরকম কোন চিকিৎসা বিভাগ নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনরা দামি না কম দামি? আমাদের মায়েরা দামি, অথচ একজন মা যখন সিজার করতে হয় তাদের আর কোনো প্রাইভেসি থাকে না। কথা বলেন ঠিক কিনা? কেন? নারীদের অধিকারের কথা বলো তোমরা, নারীদের চাকরির কথা বলো তোমরা। আমি হুজুর আজকে যে থিওরি বলছি মা, বোনদেরকে বলছি বোন, আমি হুজুর যে থিওরি দিচ্ছি, এই থিওরি যদি বাংলাদেশের সরকার মেনে নেয় আর বাংলার জমিনে যদি বাস্তবায়ন হয়, দেশ স্বাধীন হবার পর থেকে মায়েদের যে চাকরি হয় নাই, এই কাজটি করলে আমাদের বোনদের চাকরির হার বহু গুণে বেড়ে যাবে। সেটি হলো বাংলাদেশের 64টি জেলায় 64টি এমন চিকিৎসা বিভাগ গড়ে তুলতে হবে যেখানে একজন বোন যাবে, যাবার পরে কাটা ফাটা যা লাগে টুজে সকল কর্মকর্তা থাকবে নারীরা, সবাই থাকবে, রিসিপশন থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত থাকবে নারীরা। একজন নারী যাবে, তার মন খুলে সেজন্য চিকিৎসা নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন মা এমন অবস্থা হয়ে যায়, বর্তমান চিকিৎসা বিভাগ, তিনি যাবেন চিকিৎসা নিতে গিয়ে দেখা যায় এমন এমন ভাবে তাকে চিকিৎসা নিতে হচ্ছে, আপত্তিকর জায়গাগুলো দেখাতে হচ্ছে, অনেক সময় জীবন বাঁচানোর তাগিদে তো করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলিম সমাজে এটি মেনে নেওয়া যায় না। মায়েদের অধিকারের কথা বলবেন আর এই সুন্দর সুন্দর কাজগুলো করবেন না, সত্যিকারে আপনি নারীর অধিকারের কথা বলছেন না, বরং নারীকে ভোগ করার কথা বলছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক যারা আছেন, আপনাকে দাঁড়াতে হবে, শক্ত সিদ্ধান্ত নিতে হবে। যুবক তুমি দাঁড়াও, তোমার শক্ত সিদ্ধান্ত তোমার ফ্যামিলি সুন্দর করতে বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? তুমি শক্ত সিদ্ধান্ত নাও, তোমার গ্রাম সুন্দর হবে। তুমি শক্ত সিদ্ধান্ত নাও, তোমার ইউনিয়ন সুন্দর হবে। তুমি শক্ত সিদ্ধান্ত নাও, তোমার জেলা সুন্দর হবে। তুমি শক্ত সিদ্ধান্ত নাও, তোমার দেশ দুর্নীতিমুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা তাহলে গর্জে উঠবে, বোনদের অধিকারের কথা বলবে, বোনদের অধিকার প্রতিষ্ঠিত করবে।
কোরআন সুন্নাহ থেকে বের করে নারীদেরকে রাস্তায় মাটি কাটানো এটা নারীর অধিকার না, বরং নারীদেরকে ভোগ করার গভীর চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আপনাদেরকে বলছি, ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে। ইসলাম ছাড়া কোন ধর্ম আপনাদের মর্যাদা দিতে পারে নাই। এই পৃথিবীর বুকে এমন কোন মত নেই, এমন কোন ধর্ম নেই, ইসলাম ছাড়া মায়েদের মর্যাদা কেউই দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল যেই সময় নারীদের কোন মর্যাদা ছিল, যেই সময় নারীদেরকে ধরে ধরে জীবিত হত্যা করে দেয়া হতো, ওই সময় নারীদেরকে বাজারের পণ্য বানিয়ে বিক্রি করা হতো। মায়েদের কোনো দাম ছিল না। একজন সাহাবী তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, নাম তার দাহিয়া। নাম কি? নাম তার দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বললেন, ও দাহিয়া, কত বড় অপরাধ করেছো, কত গুনাহ করেছো, তুমি যদি এখন ঈমান এনে নাও, ইসলাম তোর জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবে, তোকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে দাহিয়া ডাক দিয়ে বলছে, নবীজি, আমি এত বড় জুলুম করেছি, এত বড় পাপ করেছি, আমার মন বলে রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো যদি maaf করে দেয়, কিন্তু আমার এই অপরাধটা maaf করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, কত বড় জুলুম করেছো, কত বড় পাপ করেছো, বর্ণনা দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে দাহিয়া ডাক দিয়ে বললেন, নবীজি, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, আমি বিজনেসের জন্য বাইরে যেতাম, আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে, জন্মগ্রহণ করবার পরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা, কারণ ওই সময় নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে বাজারে পণ্য বানিয়ে বিক্রি করা হতো। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিচ্ছেন, নবীজি, আমার স্ত্রী গর্ভবতী, এই কমিটমেন্ট দিয়ে আমি বিজনেসের জন্য বাইরে গিয়েছিলাম, দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে ফেরার পরে দেখছি আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এটা কার কন্যা সন্তান? স্ত্রী